দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযান এবং সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় গত 5 মাসে হাজারো অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকরাও এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় ফেরত আসছেন। গত বছরের 19 মে থেকে চলতি বছরের 17 মে পর্যন্ত পরিচালিত মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0 অধীনে 112টি দেশের 2,57,443 জন অভিবাসী নিবন্ধন করেন। এর মধ্যে 49,481 জন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফেরার জন্য নিবন্ধন করেন, যা নিবন্ধনের দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান। একই সময় চলতি বছরের শুরু থেকে 15 মে পর্যন্ত 19,700 জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে 2,453 জন বাংলাদেশি আছেন। এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী ফেরত পাঠানোদের মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় অবস্থানে মিয়ানমার। এরপরে রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের পরে ফিলিপাইন ও থাইল্যান্ড। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, চলতি বছরের 15 মে পর্যন্ত দেশ জুড়ে 4,785টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে 69,000-এর বেশি মানুষের কাগজপত্র যাচাই করা হয় এবং 16,681 জন অবৈধ প্রবাসীকে শনাক্ত করা হয়। একই সঙ্গে 737 জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, বর্তমান বিভিন্ন ডিপোতে হাজারো অভিবাসী আটক রয়েছেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই কর্মসূচি থেকে এখনো পর্যন্ত 128.7 মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় হয়েছে। অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে এই কর্মসূচির মেয়াদ 2027 সালের 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।